হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। এই 2 দিন আল্লাহর রহমত পাওয়ার বিশেষ সুযোগ। এই 2 দিন আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তখন তার বান্দাদের ক্ষমা করে দেন। ঠিক বলেছো। তবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন যারা তার সাথে কাউকে শরীক করে না, কিন্তু কেবল 2 জনকে বাদ দিয়ে। কারা সেই 2 জন? যারা একে অপরের সাথে ঝগড়া বা বিবাদ করে। হাদিসে আছে, আল্লাহ ফেরেশতাদের বলেন, এদেরকে অবকাশ দাও যতক্ষণ না তারা মীমাংসা করে নেয়। তার মানে আমরা যদি মনে কারো প্রতি ক্ষোভ বা ঝগড়া পুষে রাখি, তবে আমাদের আমলনামা পেশ হলেও আমরা ক্ষমা থেকে বঞ্চিত হতে পারি। একদম তাই। ইসলামের শিক্ষা হলো 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নেই, আর যে আগে কথা বলে বা সালাম দেয় সেই শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমাশীল হওয়ার এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ যদি আমাদের কোলজুড়ে একটা ফুটফুটে নেক সন্তান দিতেন, তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। আল্লাহর ইচ্ছার ওপর আমাদের ভরসা রাখা উচিত। তবে আমার কি মনে হয় জানো, শুধু সন্তান চাওয়াটাই যথেষ্ট নয়। আমাদের চাওয়া উচিত এমন সন্তান যে আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তির ওসিলা হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে নেক সন্তানের আশায় একটি দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। দোয়াটা কি আমাকে শেখাবে? অবশ্যই। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাকে নেককার ও সৎকর্মশীল সন্তান দান করুন। আয়াতের গভীরতাটা কত সুন্দর। তিনি শুধু সন্তান চাননি, চেয়েছেন সালেহীন বা সৎকর্মশীল সন্তান। ঠিক তাই, নেককার সন্তান সৎকায়ে জারিয়া। আমরা মারা গেলেও তাদের ভালো কাজের সওয়াব আমাদের কবরে পৌঁছাতে থাকবে। তাই এখন থেকে আমরা মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুন এবং আমাদের ঘরকে নেককার সন্তান দিয়ে আলোকিত করুন। আমিন।